पूज्य स्वामी शिवानंद जी महाराज की भक्तवृंद की आज के अनुष्ठान जो सुंदर भाव सफल हो सकल के निवेदन करब लाइन कर प्रणाम कर गुरु महाराज आशीर्वाद नहीं जान योग्य तिलक नहीं जान যোগে যতটি দক্ষিণা দেবেন। আজ আরেকটি মাঘী পূর্ণিমার এখন প্রবণ চলছে আগামী 24 তারিখে সবাই একটু ধ্যান দিয়ে শুনবেন। আগামী 24 তারিখে আমাদের দত্তপুকুরের পাশে ভারত সমাজ সংঘের মন্দির রয়েছেন, ওখানকার যিনি কার্যাধ্যক্ষ তিনি আমাকে অনুরোধ করলেন ঘোষণা করার জন্য 24 তারিখ বিকালে গুরু মহারাজের জন্মতিথি পালিত হবে। দত্তপুকুরের পাশে ভারত সমাজ সংঘের যে একটি শাখা কেন্দ্র রয়েছে পোস্ট অফিসের সামনে দত্তপুকুর স্টেশনে যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের সামনে রঞ্জিত দেবনাথ ওখানকার ইনচার্জ মহোদয় অনুরোধ করলেন আপনারা সকালে রঞ্জিত বাবুর সাথে যোগাযোগ করবেন এবং সেখানে তিনি সকলকে আহ্বান করেছেন। গুরু মহারাজের 24 তারিখ বিকেলে হবে অন্যভাবে সমস্ত ভক্তদের বিনম্র নিবেদন, সেখানে আপনারা উপস্থিত হবেন পোস্ট অফিসের সামনে। আমাদের অন্নকূটটা অ্যানাউন্স করেছে। এখানে প্রণামে দিতে বলছে না, ওই যে থালা রেখেছে এখানে দিয়ে দেবো কি যেন সেই সদুপম দিয়ে
ওই তিনজনকে তো ভালো করেই চিনি। ওই যে রমেশজি মহারাজ আর ওই আমাদের এই আশ্রমের যে সমস্ত ছোট ছোট শিশুগুলো রয়েছে আমাদের পক্ষে সম্ভব নয় সব কাজগুলো করা, তাই আমরা যেহেতু আগে যেহেতু পরে প্রসাদ গ্রহণ করে আমরা এই অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো। এই আশা আমরা এই আশ্রম এখানে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটা 2018। 2018। কত বিঘে জমির ওপরে আনুমানিক? 6.5 বিঘা। 6.5 বিঘে। আচ্ছা, এখান থেকে আমাদের এই আজকের যে অনুষ্ঠান হলো এটা কি উপলক্ষে অনুষ্ঠানটা? এটা হলো স্বামী পূর্ণমানন্দজি 1996 সালে 29শে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা তিথির দিন জন্মগ্রহণ হয়েছিল। আচ্ছা, তো সেটা 29 সাল ছিল। তো তারপরে আপনার কি বলে সেইটা আমাদের এখন মাঘী পূর্ণিমা ছিল বলে সেই তিথিটাকে আমাদের ধরা হয় সর্বত্র ভারত শাসনের সঙ্গে। কিন্তু আমি এখানে যে উৎসবটা করলাম এটা 29শে জানুয়ারি ওনার জন্মদিন যেটা সেটাকে ধরে আমরা করলাম। আমাদের অন্যান্য সংঘ হেড অফিস অন্যান্য যারা ব্রাঞ্চ আছে তারা সব ওই তিথিটা ধরে মাঘী পূর্ণিমা। সেই জন্য সেই মাঘী পূর্ণিমাটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, সেদিন হবে মাঘী পূর্ণিমা। আমি কিন্তু জন্মদিনটা ধরেছি 29শে জানুয়ারি, কিন্তু 29শে জানুয়ারিটা মাঘী পূর্ণিমা করিনি। এখান থেকে আপনারা সেবামূলক কাজকর্ম কত দূর পর্যন্ত করেন? আমাদের এখানে মোটামুটি 10টি গরিব বাচ্চা আছে, অনাথ বাচ্চা, কারো বাবা নেই কারো মা নেই, তাদের লেখাপড়া শেখানো, তাদের দায়িত্ব না, তাদেরকে মাধ্যমিক পাস করানো করে ছেড়ে দেওয়া। তো আমার এখানে একটি ছেলে আছে হায়ার সেকেন্ডারি করে এখন সে বিবিএ করছে বারাসাত ব্রেনওয়্যার কলেজে। আরেকটি ছেলে পাস করে এবার বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এখন সে বিএ পড়ছে প্লাস তার সঙ্গে আপনার অ্যাড করছে আপনার আইআইটি করছে কোল্ডিং নিয়ে। আচ্ছা, তা আমরা চেষ্টা করছি গরিব মানুষের সেবাই করা। তো যতটা পারা যায় 10-এর সাহায্য যদি আমরা একটু ভালো পেতাম তাহলে আমরা আরও ভালোভাবে কাজটা করতে পারতাম, কিন্তু সাহায্য তো মাস আসে না। আপনাদের সাহায্য যদি কোনো ব্যক্তি করতে চায় তাহলে কিভাবে সেটা করবে, কোথায় পাঠাবে? সেটা আমাদের এই ব্রাঞ্চে পাঠাবো, তার জন্য আমরা রসিদ দেবো। আচ্ছা, তার জন্য আমরা করবো এইটিজিতে উনি ছাড় পাবেন, ইনকাম ট্যাক্স ছাড় পাবেন, আচ্ছা, সেটা আমরা দেবো। যদি উনি করেন যে সহৃদয় ব্যক্তি যদি থাকেন 10টি বাচ্চা, আমরা আরও বাচ্চা বৃদ্ধি করতে পারবো, 15-20টা বাচ্চা বাড়াতে পারবো। আজকাল বাচ্চার শিশুটাই তো দেশের ভবিষ্যৎ। যদি তাদেরকে বড় না করতে পারি, মানুষের মতো মানুষ না করতে পারি, তাহলে তো তোতা পাখির মতো হয়ে যাবে। তা কী আর হবে? আর শিক্ষার যে এখন মানদণ্ড যা অবস্থা খারাপ, পাস ফেল উঠে দিয়েছে ক্লাস 8 পর্যন্ত, তাহলে বাচ্চারা কীভাবে তৈরি হবে? সেই জন্য আশ্রম পরিবেশ একটু ধর্মীয় ভাবধারা যে তৈরি করলে তারা একটু মানুষের মতো মানুষ হতে পারে। আজকাল তো যা যুগের অবস্থা, সাধারণভাবে পড়াশোনা তার হয় না। এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব ধুতি পরে কাজ করছে, জল দিচ্ছে, এটা আমার পাতা বিলি করছে, সবই আশ্রমেরই আপনাদের বাচ্চা, আছে? আশ্রমেরই বাচ্চা। এবার এদের মধ্যে ম্যাক্সিমাম আছে আদিবাসী, কেউ সোরেন, কেউ হেমব্রম, কেউ টুডু, কেউ হাঁসদা, কেউ মান্ডি, এরকম। জেনারেল কাস্টও আছে 3-4টি। এই আর কি। ঠিক আছে, যাই হোক, আপনারা চেষ্টা করুন সকলের কাছে তুলে ধরার জন্য, যাতে এটা একটু হাইলাইট হয় আর 5টা লোক যেন এখানে মানুষ হতে পারে, এই আর কি চেষ্টা। ঠিক আছে। এগুলো ইউটিউবে ছাড়েন নাকি? সব ছাড়, আমি জানো আমার তো কলকাতার টাইপে আমি না তৈরি না ছাড়ার কোনো প্রশ্নই নেই। এখানে কি কি অনুষ্ঠান হচ্ছে সেটা ছাড়বো, লোকে দেখবে, জানবে, জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, এখানে ভাস্কর ব্যানার্জির জমিটা কত? আমি তো বলতে পারবো না। ভাস্কর ব্যানার্জি এখানে জমি নিয়েছিল, লন্ডনে থাকতেন ভাস্কর দা। সমস্ত টেবিলে পোশাকগুলো গিয়েছে কিনা
সামনে বিন গাছ আছে, বিন হয়ে রয়েছে তলে। বাসায় থাকো না।